প্রতিটি মার্কিন ডলারের দাম বাংলাদেশি মুদ্রায় ১১০ টাকা থেকে বাড়িয়ে সম্প্রতি ১১৭ করা হয়েছে। তা সত্ত্বেও আগামী কুরবানি ঈদের আগে ভোজ্য তেলের দাম সমন্বয় করা হবে না, অর্থাৎ ভোজ্য তেলের দাম বাড়বে না। বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সাংবাদিকদের একথা জানিয়েছেন। সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠক শেষে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। কম্প্যাক্ট ভ্যাট সিস্টেম ডেভেলপমেন্ট, দ্রব্যমূল্য হ্রাস ও ভবিষ্যৎ ভ্যাট দায়মুক্ত থাকার মূলমন্ত্র। ভ্যাট দায়মুক্ত থেকে লাভজনক ব্যবসা পরিচালনার বিশ্বস্ত সহযোগী দ্য রিয়েল কনসালটেশন। স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আহসানুল ইসলাম বলেন, ভোজ্য তেল আমদানি নির্ভর পণ্য। ভোক্তাদের সুবিধার্থে ডলারের দাম বাড়ার পরও এর দাম সমন্বয় করা হবে না। উৎপাদনকারী ও আমদানিকারকরা আগামী ঈদ পর্যন্ত নতুন করে কোনো দাম বেঁধে দেবেন না। তারা আগের দামের ভোজ্য তেল সরবরাহ করতে পারবেন। তিনি বলেন, আমি আপনাদের নিশ্চিত করে বলতে চাই, ডলারের দাম ৭ টাকা বাড়লেও ভোক্তা পর্যায়ে কোনো প্রভাব পড়বে না। আগামী জুন মাসের তৃতীয় সপ্তাহে কুরবানির ঈদ হওয়ার কথা। বাণিজ্য প্রতিমন্ত্রী ব্যাখ্যা করে বলেন, আমদানিকারকরা অভিযোগ করে আসছিলেন যে ব্যাংক থেকে তারা সরকারি দরে ডলার পাচ্ছিলেন না। তখন কেউ ১২০ টাকা, কেউ ১২২ টাকা, অর্থাৎ একেকজন একেক হারে এলসি নিষ্পত্তি করে আসছিলেন। এখন তারা সরকারি দরে আমদানি করতে পারবেন। তেলের দাম নিয়ে দুঃসংবাদ কি তাহলে আগামী ঈদের পরেই আসছে? এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, কোথায় যুদ্ধ হবে, অর্থনীতির কোথায় কি হবে তা আগাম ধারণা করা যাবে না। আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বেড়ে গেলে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে চিন্তা করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় কিছু উৎপাদন করে না, সরবরাহও করে না, এমন মন্তব্য করে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়কে নিয়ে একটি ত্রিপক্ষীয় বৈঠকের নির্দেশনা দেওয়া হয়েছে। যেহেতু আজকের খাদ্যমন্ত্রী ও কৃষিমন্ত্রী ছিলেন না, তাই ঈদের আগে আরেকবার বসা হবে।